900 টাকা কুইন্টাল যদি দাম হয় তো 100 টাকা কুইন্টাল তো স্টোর পোর্ট পৌঁছাতেই খরচা পড়ে যাবে। তাহলে চাষির দাম পড়বে 800 টাকা কুইন্টাল। 800 টাকা কুইন্টাল দাম হলে চাষির ওই খরচাটুকু বাঁচবে, বিরাট কিছু লাভ কিছু হবে না। সরকারের আলু কেনার ঘোষণার পরে লাফিয়ে বাড়ছে বাংলার আলুর দাম। যদিও সরকারের 900 টাকা প্রতি কুইন্টাল দামে আলু কেনার ঘোষণায় খুব একটা খুশি নয় আলু চাষিরা। আলুর মাঠ থেকে তুলে বস্তাবন্দি করে কোল্ড স্টোরেজ অবধি নিয়ে আসতেই চাষির প্রতি কুইন্টালে খরচ পড়বে 100 টাকা। অর্থাৎ সরকারিভাবে আলু বেচে কৃষকরা হাতে পাবেন প্রতি কেজিতে মাত্র 8 টাকা। চাষিরা বলছেন কমপক্ষে 1200 টাকা কুইন্টাল দামে সরকার আলু কিনলে তবেই লাভের মুখ দেখতেন তারা। একদিকে দক্ষিণবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ডিভিসি ছাড়া জলে বহু আলুর জমিতে আলু নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু চাষিদের থেকে আলু কেনার আশ্বাস মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের হিমঘরে আলু মজুত করার জন্য অগ্রিম বন্ড বুকিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন পোখরাজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়ার চাত্রা এলাকায়। চলুন এখন চাত্রার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক সিদ্ধান্তগুলি সম্পর্কে কি বলছেন তারা। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিন দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? মিন্টু ঘোষ। আপনি ব্যবসায়ী চাত্রা এলাকার, তাই তো? হ্যাঁ। আর কৃষক তো, চাষবাসও তো রয়েছে, তাই তো? চাষবাসও আছে। একদম ফেব্রুয়ারির লাস্ট উইকে আমরা রয়েছি। হাতে যেগুলো দেখতে হচ্ছে এগুলো কি মানে পোগরাজ না জ্যোতি আলু? এগুলো পোগরাজ আলু। আপনাদের এই চাত্রা গ্রামে আজকে পোগরাজ আলু যে চাষি দাদারা তুলছেন, মানে চাষি প্রত্যেক 50 কেজি প্যাকেট কি দামে বিক্রি করছেন মিন্টু দা? চাষির দাম আছে আজকে 300 টাকা বস্তা। আর এটা পয়েন্ট লোডিং দাম? 330 টাকা প্যাকেট। দাম কি মানে যা ছিল প্রথমের দিকে অনেকটাই তো কমে গেছে না? একদম পুরো জলে, মানে এক কাপ চায়ের থেকেও কম দামে বলতে গেলে আলু বিক্রি করতে হচ্ছে কৃষককে। এই আলু তো স্টোরে থাকে না, তাহলে এই আলুটা কোথায় পাঠান কৃষকদের কাছ থেকে কিনে? এই আলুটা যায় ঝাড়খণ্ড, যায় উড়িষ্যা, যায় আন্ধ্র, যায় বিহার যাচ্ছে। আর এই আলু কলকাতার মার্কেটে যায় নাকি? এই আলু কলকাতা মার্কেটে এখন যাচ্ছে। কলকাতার মার্কেটেও যায় এখন যাচ্ছে। আর এদিকে আপনাদের এদিকে যেহেতু আমরা ফেব্রুয়ারি লাস্ট উইকে রয়েছি আর একদিন পর থেকে স্টোর খুলবে, এদিকে জ্যোতি আলু ভাঙা চলছে নাকি? না, এখন জ্যোতি আলু ভাঙা হয়নি, পোগরাজটাই মূলত উঠছে। হ্যাঁ। এই যে সরকার থেকে বলা হয়েছে যে 900 টাকা প্রতি কুইন্টাল দামে কৃষকদের কাছ থেকে আলু কিনবে, মানে প্রত্যেক কৃষকের কাছ থেকে যার যা ডকুমেন্টস ঠিক আছে 70 প্যাকেট করে আলু নেবে। এই প্রসঙ্গে কি মন্তব্য করবেন দাদা? 70 প্যাকেট করে চাষি আলু নিলে এক একটা চাষির তো 70 প্যাকেটের থেকে অনেক বেশি আলু হবে। এতে আর 70 প্যাকেট আলু নিয়ে চাষির কতটা সুরাহা হবে সেটা মুশকিল ব্যাপার আছে। এক বিঘা জমিতে 120 প্যাকেট 100 প্যাকেট আলু ফলছে। 70 প্যাকেট আলু নিলে ওই 10 কাঠা 15 কাঠা জায়গা আলু চাষি বেচতে পারে, বাকি আলুটা চাষি তো কম দামেই বিক্রি হবে। কিন্তু দাম যেটা সরকার থেকে নির্ধারণ করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দামটা নিয়ে কৃষক মহল কি বলছেন? 900 টাকা কুইন্টাল যে দাম, 900 টাকা কুইন্টাল যদি দাম হয় তো 100 টাকা কুইন্টাল তো স্টোর পোর্ট পৌঁছাতেই খরচা পড়ে যাবে। তাহলে চাষির দাম পড়বে 800 টাকা কুইন্টাল। 800 টাকা কুইন্টাল দাম হলে চাষির ওই খরচাটুকু বাঁচবে, বিরাট কিছু লাভ কিছু হবে না। মোটেই লাভই হবে না। একদম কৃষক দাদা রয়েছে, নমস্কার, নামটা যদি বলেন। মোটেই লাভ হবে না, শুধু খরচাটি উঠবে যদি 800 টাকা কুইন্টালে বিক্রি করা যায়। মানে আপনারা কত টাকা দাম চাইছেন অন্তত মাঠ থেকে? একটু না মাইকটা ধরুন। আমাদের মোটামুটি 1200 টাকা যদি কুইন্টাল থাকে তাহলে আমাদের লভ্যাংশ কিছু দেখতে পাওয়া যাবে। কি নাম আপনার? আমার নাম বাবলু নন্দী। কোথায় বাড়ি আপনার? চাঁদরাতেই বাড়ি। এই চাঁদরা গ্রামেতেই বাড়ি? চাঁদরা গ্রামে। মানে আপনি বলতে চাইছেন যে 12 টাকা কেজি যদি দামটা সরকার থেকে বেঁধে দিত তাহলে খুব ভালো হতো, তাই না? কেননা এই যে আলুটা ধরুন, এটা তো পোগরাজ আলু তুলছে, এই যে আলুটা ধরুন এখান থেকে, মানে জ্যোতি আলুর ক্ষেত্রেই বলছি, এই আলুটা তুলে বস্তাবন্দি করে সেটা হিমঘর নিয়ে যেতে মিন্টুদা বললেন প্রায় 100 টাকা খরচা আছে। তাহলে 400 টাকাতে আর কি হবে, তাই না? এত পরিশ্রম করে এত খাটাখাটলি করে যে চাষটা করেছে, 50 টাকা বস্তা খরচা আছে। 50 টাকা তাহলে কুইন্টালে 100 টাকা। কুইন্টালে 100 টাকা। আচ্ছা মিন্টুদা, এই যে আরেকটা যে ঘটনা ঘটে গেল, এই যে হাওড়া মানে ডিভিসির জলে আলুর গাছ প্রচুর নষ্ট হয়ে গেল, আমরা যে খবরে দেখলাম বিভিন্ন চ্যানেলে, এটা নিয়ে কি মন্তব্য রাখবেন দাদা? যেটা নষ্ট হয়েছে ওইটা সরকার কিছু দেখাশোনা করবে, কিছু ভাবনা চিন্তা নিশ্চয়ই করবে। ওটা তো কি দেখা উচিত তো মনে হয়। তবে সরকার পক্ষ যদি দেখে তাহলে চাষিগুলো কিছু সুরাহা হবে, বাঁচবে কিছু।
আবার একই সঙ্গে উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু অগ্রিম যে বন্ড কাটা হয় সেই বন্ড কাটার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এটা দক্ষিণবঙ্গে দেখা যায় না। না না, দক্ষিণবঙ্গে আমাদের বন্ড কাটা নাই। উত্তরবঙ্গতেই মূলত এই জিনিসটা প্রবণতাটা রয়েছে। এই প্রসঙ্গে কি মন্তব্য থাকবে একজন ব্যবসায়ী হিসেবে? ওখানে যে পরিমাণ স্টকটা থাকে তার থেকে চাষটা বেশি আছে, ওই জন্যই ক্যাপাসিটি অনুযায়ী চাষটা বেশি আছে, ওই জন্য ওখানে বন্ডের চাহিদাটা বেশি আছে। আমি একটু জানতে চাইবো, এই যে সরকারি সমীক্ষাতে বলা হয়েছে যে 28 কোটি প্যাকেটের আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে এই বছর, অর্থাৎ 2025 সালে সারা বাংলায়। সত্যি যদি তাই হয় তাহলে কি হবে মনে হয়? 28 কোটি যদি উৎপাদন হয় তো এত তো স্টোরেজ ক্যাপাসিটি রাখা যাবে না। মিনিমাম আমাদের স্টোরেজ যা ক্যাপাসিটি আছে 15 কোটির বেশি মনে হচ্ছে, 15 কোটির বেশি ঢুকতে পারে না স্টোরেতে। হ্যাঁ, 15 কোটি হিসাবে ঢুকতে পারে। তারপরে যে অতি বাড়তি যে আলুটা থাকবে এটা তো ফুডে তো যাচ্ছে, কতটা যাবে সেটাই ব্যাপার আছে আর কি। এই যে আলুটা যেটা মানে কুড়া চলছে, পোকরা, যেটা মোটামুটি কার জমিটা কার? ওই একটু এগিয়ে আসুন না। সুকুমার দা, আপনি না আপনার তো, তাই তো? একটু মাইকটা ধরুন না। এটা মোটামুটি কতদিন আগে লাগিয়েছিলেন আলুটা? হাতে রাখুন, কতদিন আগে লাগিয়েছিলেন আলুটা? এটা কার্তিক মাসে, বলুন এক জায়গায় লাস্টে 20-22 তারিখ করে কার্তিক মাসে 20-25 তারিখ করে হবে। কার্তিক না অঘ্রাণে? কার্তিক মাসে। মোটামুটি ফলন কেমন পাচ্ছেন দাদা এই জমিটা? ফলন ভালো হচ্ছে না, ওই 5টা 4.5 এরকম ফলন হচ্ছে। মোটামুটি জ্যোতি আলু তো এবছর চাষ করেছেন? হ্যাঁ, করে। মাইকটা মুখের কাছে নিন। জ্যোতি আলু তো এবছর কি ভাবছেন, কি হবে বুঝছেন? জ্যোতি আলু ফলন মানে সেরকম কিছু হবে না, বলা যাবে কি কেমন ফলন হবে। কেন? হ্যাঁ, একটু এগিয়ে আসুন, বলুন দাদা, একটু বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। মাইকটা মুখের কাছে রাখুন, বলুন। কি নাম আপনার? আমার নাম নিত্যানন্দ পাল। নিত্যানন্দ বাবু, তাই তো? নিত্যানন্দ বাবু, কি বুঝছেন আলুর মানে ফলন কিরকম হবে? জ্যোতি আলুর বা অন্যান্য যে সমস্ত ভ্যারাইটির আলু স্টোরে থাকে সেই আলুর ফলন নিয়ে কি ভাবছেন? দেখুন, এখন সবাই তো এখন বলছে যে 26 কোটি, 27 কোটি, 28 কোটি নানা রকম বলছে, কিন্তু এই 27 কোটি 28 কোটির ব্যাপারটা আমরা জানিনি। আমি নতুন তো, মানে নতুন শুনছি এই বছর। আমরা জানি মূলত 15 কোটি 14 কোটি এরকম স্টোরের ক্যাপাসিটি অনুযায়ী লোড হয়। এবছর যে বছর যেমন আলুর উৎপাদন হয় সেরকম স্টোরের ক্যাপাসিটি অনুযায়ী লোড হয়। এই যে বলছে যে 26-27 কোটি, সেটা তো কিছু বুঝতে পারছি না। ওইটা কি শুরু থেকে নাকি না মাঠের আলুটা, এটা কিছু বুঝতে পারে আছেন। গতকাল আমাদের প্রতিবেদন প্রকাশ করার মানে হওয়ার পর বা গত পরশুদিন সরকারের এই যে দারুণ একটা সিদ্ধান্ত এটা প্রকাশ করার পর অনেকেই বলছেন যে বর্ডার বন্ধের ঘোষণার থেকেও ভয়ঙ্কর ঘোষণা নাকি এই মানে আলুর কেনার যে ব্যাপারটা, এই বিষয়ে কি মন্তব্য? দেখুন, বর্ডার বন্ধের ব্যাপারটা আলাদা জায়গায় ছিল, আলাদা পজিশন ছিল। আবার নতুন করে সেই আলুকে মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের যে 900 টাকা কুইন্টাল হিসেবে আলুটা কিনবেন, এইটাও একটা নতুন চমক। এই দুটো জিনিসের মধ্যে মানে বুঝে উঠতে পারছি না, তাহলে আর বর্ডারটা লাস্টের দিকে বন্ধ করারই কি প্রয়োজন ছিল? তাহলে তো আর এইভাবে 900 টাকা কুইন্টাল আলুটা কিনতে হতো নি। আবার আজকের ডেটা দাঁড়িয়েও কিন্তু মেদিনীপুরে বা বাঁকুড়ারও কিছু কিছু স্টোরে কিন্তু পুরনো আলুও রয়েছে আছে। বিশেষ করে আমি যদি না ভুল করি, এই আমলা গোড়া বা আমলা শুলি এই যে বা এই গড়বেতা এই সাইডেরও কিছু স্টোরে এখনো প্রায় লাখখানেক প্যাকেট পুরনো আলু রয়েছে। ওনারা আশা ছেড়ে দিয়েছে ওই আলুগুলো, ওই আলু ওনারা আশা ছেড়ে দিয়েছেন। কিছু নেই, ওনারা জানুয়ারি থেকেই দেখে নিয়েছেন যে আর কিছু করার নেই। ওই আলুকে আশা ছেড়ে দিয়েছে যে নতুন করে ওনারা যদি আবার কিছু ভাববেন 25 সালের জন্য। আপনাদের এই যে চাতরা গ্রাম, এখানে তো দুটো স্টোর, মন্ডল এবং করুণাময়ী, দুটো স্টোরে এবছর লোড হবে। হ্যাঁ, লোড হবে। মন্ডলে তো বোধহয় পেপসি আলু থাকে না? দুটো চেম্বার পেপসি থাকে। এবছর কি পেপসি থাকবে? হ্যাঁ, দুটো চেম্বার পেপসি থাকে। আর ওটাতে কি এমনি ফুড আলু থাকে? ফুড আলু দুটো চেম্বার থাকবে। তাহলে মোটামুটি দুটো স্টোরে এমনি ক্যাপাসিটি কেমন রয়েছে? মন্ডলে ক্যাপাসিটি 3,40,000 মতো মন্ডলে, মানে জ্যোতি। আর করুণাময়ী 3,55,60 এর মধ্যে। ফলন নিয়ে কতটা আশাবাদী বা কতটা? ফলন তো এখন কিছু বুঝতে পারা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে 5 টাকা ফলন হবে। ফলন ভালো হবে, ফলন হবে। আর চাষি বাবু কিছু বলুন একটু। ফলন যে কি হবে এখন বলা যাচ্ছে না। এখন মাটির তলায় আলু, জমি যতদিন না মাটি ফাটানো হবে কিছু বলা যাবে না। কারো গাছ ভালো আছে, কারো গাছ খারাপ হয়ে গলে গেছে, সেই হিসাবে কি করে বলা যাবে যে এই ফলন হবে? রাজ্য সরকার 900 টাকা কুইন্টালে দাম বেঁধে দিয়েছেন, কিন্তু আপনি একজন চাষি হিসেবে বলছেন 12 টাকা কেজি হলে, মানে 1200 টাকা কুইন্টাল বা 600 টাকা প্যাকেট হলে খুব ভালো হয়। প্রথমের দিকে যা হাওয়া বুঝছেন, মানে
মাঠে কিরকম দামটা হবে বলে এক্সপেক্ট করছেন? সুজয়দা ক্লোজ হয় একটু। বলুন। মাঠে যে কি হবে এখন সেটা তো আমরা বলতে পারবো কি, আমরা চাষি হয়ে তো এই কি তো অনুভব বগুড়ার করব। অবস্থা, বলে এই তো বগুড়ার পোগরায় যখন ভাঙতে শুরু করা হলো তখন এক রইলো, মাঝে একবারে ডাউন হয়ে চলে এলো। হুম। সে আলু মনে হচ্ছে বিক্রি করা যাবে না, এই যা এক কেজি আলু, অবস্থা। এক কাপ চা, আপনি এটা দাদা দারুণ বলেছেন, 1 কেজি আলু 1 কাপ চায়ের থেকেও কম সেই দামে দিন দামটাও এসেছিল সেদিনের বিগত দামটা দু এসেছে। তিন দিন তাহলে পিছনে। সেই দামে কি করে কি বলবো, কি দাম হবে। এই যে ধরুন সরকার থেকে যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছে যে এই ডকুমেন্টস গুলো ঠিকঠাক থাকলে আপনারা আলু বিক্রি করতে পারবেন। আপনি ধরুন কৃষক, আপনার সব ডকুমেন্টস ঠিকঠাক আছে তো? মানে এই যে কৃষক বন্ধু কার্ড বা ইত্যাদি ইত্যাদি না, জমির কৃষক কাগজ বন্ধুর কার্ড কটি চাষির আছে? চাষি মনে হয় মানে ভালো কৃষক বন্ধুর গুরুত্বপূর্ণ কার্ড জায়গায় গেছে। কটি চাষি করেছে? শতকরা 50টা। শতকরা 50টা নয়, শতকরা 20টি চাষি করেছে হয়তো, তাও সবারই নাই কৃষক বন্ধুর কার্ড। তাহলে তারা তো দিতে পারবে তাহলে না। তারা কি করবে আলুটাকে? আর একটি চাষির মধ্যে 70 ব্যাগ লিবে, 70 ব্যাগ নিয়ে কিছু করতে পারবে না। আর এই যে মান্ডি ধান, আমি আমার 10 কাঠা জায়গায় আমি 70 ব্যাগ যদি আলু ফলে যায়, তাহলে 70 ব্যাগ নিয়ে কি হবে? ধানটা যে 2300 টাকা সরকার দাম বেঁধেছে, ওই ধানটা চাষিকে বাড়িতে প্যাকেট করে পেট ভরবে। ট্রাক্টর ভাড়া দিয়ে দুবার টিয়ার খরচা করে ওই ধানটা যখন মান্ডিতে দিচ্ছি আমরা, ওটা 2150 টাকা কি 2140 টাকা এরকম দাম পাচ্ছি। সেই রকম আলুর ক্ষেত্রেও তো হবে। 900 টাকা কুইন্টালে সরকার আলুটা কিনবেন, কিন্তু আলুটাকে আমাদের মাঠ সরকার থেকে কত যখন কিনছে? গচ্ছিত করে নিয়ে যেতে হবে কোল্ড স্টোরকে, এবং 50 mm থেকে 100 mm শোনা যাচ্ছে নাকি ওটা লিবেনি, তাই তো? 50 mm এর বা 100 mm এর নিচে আলুটা লিবে না। গোদা বাংলায় বলতে গেলে যেটা কলকাতা ডালার কলকাতা ডালার আলুটি ওনারা লিবে মানে সলিড বোল্ডার আলু, বাকিটাকে আবার ফেলে দিতে হবে। শুধু বোল্ডার আলুটা চাষিদের যদি এমনই চাষি একটা আবার নেয় দুর্যোগ চাষির আসছে কাছ আবার। থেকে, বাকি আলুটা আমি কি করব? মানে বিঘায় ওই 70টি আলু হয়তো, যদি কারো 80টা আলু হয়, ওই 70 প্যাকেট আলুটা দিতে গেলে 30% আলুটা বাদ হয়ে যাবে। তো সেই আলুটা কি হবে? সেই সেই আলুটা চাষি ফেলে দিতে হবে। ফলায়নি? দাদা নমস্কার, কি নাম আপনার? বংশী নন্দী, আপনার বাড়ি কোথায়? চাতরা, আলু তো এগুলো সব মানে পোগরাজ না? পৌরাজ। পোগরাজ আলু আজকে যে হাতে একটু দেখি কেমন ফলন পাচ্ছেন দাদা পোগরাজে? দেখি কাটাই কটা হচ্ছে? 6টার বাইরে। 6টার বাইরে? হুম। মানে বিঘা ধরলে প্রায় 120টা নাকি? হ্যাঁ, বিঘা 120 আজকে কতটা ভাঙলেন পোগরাজ? কাটা হবে, এগুলো ভাঙা হয়েছে, এখন কাটার হিসাব হবে। একটা কাটা কানি ভাঙা হয়েছে। মোটামুটি আজকে কি দাম পাচ্ছেন এক প্যাকেট আলু বেচে? আজকে 300 টাকা। এটা কাকে দিচ্ছেন আলুটা? মান্টু ঘোষ, মান্টু ঘোষ না মিন্টু ঘোষ? ওই হলো ওর নাম, মান্টুদা ওর বলে নাম নাকি? মান্টু, হ্যাঁ। আলু যে তুলছেন আলু চাষ করে কি তাহলে লাভ তো নেই লাভ নাকি? তো নেই, লোকসান যাচ্ছে তো। মানে লেবার করে এসব করে লোকসান হচ্ছে। জ্যোতি আলু চাষ করেছেন এবছর? যদি আলু চাষ করেছি তো, সরকার তো বলেছে যে 900 টাকা কুইন্টাল 900 টাকা নয়টা 1000 টাকা হলে তো আমাদের ভালো হয়। 900 টাকাতে কি হবে এত দাম? মানে 900 টাকা কুইন্টাল যদি আলু মানে বিক্রি করতে চান, কৃষক বন্ধু কার্ড আছে আপনার? হ্যাঁ, কৃষি মন্দির কার্ড আছে। বা এমনি সব জমির কাগজপত্র ওকে আছে? 900 টাকা কুইন্টালে সরকারকে আলু বেচবেন? 900 টাকা কুইন্টালে আলু বিক্রি করতে বাধ্য। এখন চাষির পয়সাগুলো তো যা 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 দেনা হয়ে আছে সেগুলো তো মিটাতে গেলে এখন বিক্রি করতে বাধ্য। এখন বাজারে যেটা যাবে সেটাই আমি কি সবগুলো লোড করতে পারবো? 70 প্যাকেট আলু তো লিবে। একটু এগিয়ে আসুন তো কাকু, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, মাইকটা ধরুন, বলুন বলুন, মাইকটা ধরুন। বল 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 বল, ধীরে বল। লিবে তো 70 প্যাকেট আলু, তাহলে 70 প্যাকেট চাষির আলু দিয়ে কি হবে? সে তো কিছুই পয়সা পাওয়া যাবে না। একটা চাষির যদি 70 প্যাকেট আলু লাগে, সে তো মাত্র 70 প্যাকেট আলু নেবে? এই তো আমি তো টিভি খবরটা এই তো শুনে আসছি। এই শুনছিলি? ও, আমাদের চ্যানেলে খবরটা দেখেছেন? হ্যাঁ, কি চ্যানেল এটা? ইন্ডিয়া পটেটো। মানে যাই হোক, খবরটা শুনেছেন? হ্যাঁ, 70 প্যাকেট করে আলু ইন্ডিয়া নেবে। পটেটো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে দাম যেটা বলেছে যে 900 টাকা কুইন্টাল, অর্থাৎ 450 টাকা হ্যাঁ, প্যাকেট, প্যাকেট, হ্যাঁ। এই দামটাতে কি স্যাটিসফাই? মানে এই দামটা না, এই দামটা হলো চাষির কিছু হবে না। চাষির হবে বলে 1000 টাকা হলে ভালো হয়। খরচাটি উঠবে, হ্যাঁ। কিছু সামথিং হয়তো থাকবে। তাও তো আলু ওই মানে বাছাই করে নিবে, ক্যান্টিটা নিবে নেই, ছোটটা নিবে নি, 50 গ্রাম আলু নিবে। মানে এই যে ধরুন এই যে যেগুলো বড় বড় আলু শুধুমাত্র এইগুলো না, মানে 50 গ্রাম ওয়েট পর্যন্ত নিবে। দেখি একটা তুলুন না, একটা 50 গ্রাম ওয়েটের একটা আলু তুলুন। মোটামুটি এই সাইজ আলুটা নেবে। আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী? এবছর কেমন ফলন হবে ভাবছেন? ফলন মোটামুটি বলুন বলুন। 7-8টা করে হবে। কাটাই 700 টাকা। এত বড় হয় না। 6টা হবে, 6টা হবে, 6টা। 6টা 5.5টা ঘর আসবে। 5.5টা 6টা। হ্যাঁ, 5.5টা 6টার মধ্যে থাকবে। আলু আপনি এবছর কতটা পরিমাণ জমি জ্যোতি আলু লাগিয়েছেন? এই রে বল না, তো আমার আজ 4 বিঘা। 4 বিঘা। কবে থেকে তুলবেন? স্টোরটা না খোলা পর্যন্ত অপেক্ষা করছি। 1 তারিখের পর থেকে তুলবেন। হ্যাঁ, মানে ধরুন সরকার তো না হয় 950 টাকা কুইন্টাল দাম দিয়েছে, 450 টাকা প্যাকেট, কিন্তু এমনি ব্যবসায়ীকে যদি আলুটা বিক্রি করেন মোটামুটি কত টাকা দাম চান আপনি?
ব্যবসায়ীকে বিক্রি করলে ব্যবসায় কি নিবে? মোটামুটি ধরুন কত টাকা ওই- দাম ওই চান? ওই 450 টাকাও যদি নেয় কি 500 টাকা নিতে হয় হিসেব মতো, তো নিবে কি? কেউ তো নিবে না। আর দাদা কত টাকা দাম চান মোটামুটি? ওটি 500 টাকা প্যাকেট হতে হবে 500 টাকা প্যাকেট হ্যাঁ। হবে মনে হয়, একটু তাহলে কমে যাবে নাকি? হ্যাঁ তাহলে ঠিক তাহলে আছে, একটু উঠবে। তাহলে খোঁজাটা আলু উঠবে। চাষ করতে নেমে কি বুঝছেন এবছর মোটামুটি কেমন খরচ হয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত বিঘাতে? বিঘাতে 28,000 টাকা। 28,000 টাকা খরচ আছে। আর তোলা টোলা সব নিয়ে মোটামুটি 35-40 হাজার না ওই 28,000 টাকা, না, 28,000 টাকার মধ্যে মোটামুটি সমস্ত 28 কিছু। থেকে 30,000 টাকা খরচা হবে। 30 হাজার টাকার হ্যাঁ, সমস্ত কিছু, সমস্ত কিছু। খরচ খরচা মানে হয়েছে হয়েছে তাই তো? হ্যাঁ। আর আলু নিয়ে কি বলবেন কৃষক বন্ধু, কৃষকদের কি বলবেন দাদা যদি একটু বলেন, নামটা একবার বলে দিন। আমার নাম তরুণ বৈরাগী, কোথায় বাড়ি? এখানেই এখানে চাঁদা। চাবরাদি বাড়ি। আলু যে রাখেন কোন স্টোরে রাখেন, যদি নিজে রাখেন স্টক করে? মন্ডল মন্ডল স্টোর। মন্ডল স্টোরেতে রাখা হয়। মেদিনীপুরের পর বাঁকুড়া জেলাতেও দেখতে পাচ্ছি মেশিনে করে আলু খোদাই করছেন কৃষক দাদারা। আমরা রয়েছি বাঁকুড়ার চাতরা গ্রামে, রয়েছেন কৃষক বাবু। নমস্কার দাদা, কি নাম আপনার? অজিত। অজিত বাবু। অজিত বাবু, পোগরাজ আলু এটা তাই তো? হ্যাঁ পয়রা জালু। মেশিনে করে ভাঙছেন কেন? মেশিনে কি সুবিধা পান? মেশিনের সুবিধা আমাদের গরু বাছুর নাই তো। মেশিনের সুবিধাটা মনে হয় বেশি পান। আজকে কি দামে বিক্রি করছেন পোগরাজ আলু? এই যে পয়রা যে 300 টাকা বাজার বলছে। কাকে দিচ্ছেন আলুটা? 300 টাকা বাজার লয় প্যাকেট, 300 টাকা প্যাকেট। হ্যাঁ, মানে আপনি 300 টাকা প্রতি 50 কেজির বস্তা বিক্রি করছেন তাই তো? কাকে দিচ্ছেন আলুটা? মান্টু ঘোষ। মিন্টু দাকে দিচ্ছেন, মিন্টু দাকে। হ্যাঁ, মিন্টু ঘোষ। 300 টাকা দামটা তো অনেকটাই কম দাম যাকে বলে। হ্যাঁ, অনেকটা, এই হ্যাঁ। এত টাকা খরচ করে, এত মানে টাকা খরচ করে যে চাষ করেছেন, চাষের খরচটুকু উঠছে? কি করে উঠবে? আর জ্যোতি আলু এবছর কতটা লাগিয়েছেন? যদি হলো আমার জমি নয়, মাত্র 6 কাঠা আছে। 6 কাঠা। আর এটা পোগরাজটা কতটা লাগিয়েছেন? 10 কাঠা। পোগরাজে মোটামুটি ফলন কেমন পাচ্ছেন দাদা? ফলন এই 10 কাঠা জায়গা তো, এবারে বস্তায় কুড়ি দেখতে হবে যে কত কত বস্তা হচ্ছে, তাহলে হিসাব পাওয়া যাবে। তাও মোটামুটি অ্যাপ্রক্স কটা হবে কাটায়? কাঠাই তোমার 4টে ধরুন। কাটায় 4টে আলু, মানে খুব একটা লাভের জায়গায় নেই। না আলুটা কতদিন আগে বসিয়েছিলেন? তো অঘ্রাণ মাসে প্রথম। অঘ্রাণ মাস, আজকে হচ্ছে ফাল্গুন মাস, মানে মোটামুটি মাস 3 আলু। এতদিন বিক্রি করেননি কেন? যদি মিস্ত্রি বলতে আমি লাগানো ছিল তো, ওই জন্য দেখছিলাম যে কি মানে বাজারটা কিরকম কি হয় সেটা, ওটা দেখে দেখে রয়ে গেছে। সেটার জন্য রয়ে গেছেন। রয়ে গেছে। কিন্তু দাম তো অনেকটাই কমে গেল। কমে গেল। আর সরকার তো বলেছে যে আলু কিনবে মানে 900 টাকা প্রতি কুইন্টাল। আমাদের চ্যানেলের মাধ্যমে খবরটা দেখেছেন তো? না রাখিনি, ওই তো শুনলু, আমাদের মুখেই শুনলু। আচ্ছা, আপনি শুনলেন মানে 900 টাকা যদি দামে যদি জ্যোতি আলু কেনে, বিক্রি করবেন আলু সরকারকে? মানে করবো নি কেন? 450 টাকা প্যাকেট করবেন, সরকারকে আলু দেবেন? যাক, ভালো লাগলো শুনে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।